মুখে বলেছিলেন চ্যাম্পিয়ন হতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে টাইগাররা, তবে বাস্তবতায় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের তারিখ আসার আগেই ঢাকায় প্র্যাকটিসে ব্যস্ত বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এখন অবশ্য উদ্দেশ্য আবাহনী জার্সিতে ডিপিএলটা রাঙানো। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএলটাও রাঙানো হয়নি, রাঙাবেন কি করে? নিয়মিত ম্যাচই পাওয়া হয়নি ঠিকমতো। ৫ ম্যাচে রান মোটে ৫৬, ব্যাটিং গড় ১১ আর স্ট্রাইক রেট ১১৯। বিপিএল এর সর্বোচ্চ রান স্কোরারের লিস্টে ৫৬ করা শান্তর অবস্থান ৫৮। তবে ডিপিএল মানেই কিন্তু শান্তর ব্যাটে অনেক রান। শান্ত আর আবাহনীর সম্পর্কটাও অনেক পুরনো। আবাহনীর ঘরের ছেলেও অনেকটাই শান্ত। আর্থিক ব্যাপারে যেখানে অনেকেই আকাশী নীলদের ছেড়ে গিয়েছে, এবার সেখানে শান্ত রয়ে গেছেন। আগের ডিপিএলে আবাহনীর হয়ে খেলেছিলেন ৩টা ইনিংস, যার দুটোই ছিল সেঞ্চুরি। ৮৪ বলে ১০১, ২৭ বলে ২২, ৮৫ বলে ১১৮। আর শান্তর স্ট্রাইক রেট ছিল ১২২। ৩ ইনিংসে রান ২৪১। লিস্টের ক্রিকেটের শান্ত মানেই কিন্তু রান। সাদা বলে ক্রিকেট দারুণ এনজয় করেন এই ব্যাটার। ৩৮ ব্যাটিং গড়, তাই বলে এবারও তারুণ্যের আবাহনীতে অভিজ্ঞতা নিয়েই দায়িত্ব নিতে হচ্ছে শান্তকেই। বয়সটা ২৬, কেবল বড় রান নয়, এই ডিপিএল শান্তর ব্যাটে অনেক কিছু জবাবেরও। নিজের সবশেষ ইনিংসে বাংলাদেশের জার্সিতে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্তর ব্যাটে ৭৭ রানের একটা ইনিংস। তবে ১০০টার বেশি বল খেলেও তার স্ট্রাইক রেট ছিল ৭০, যেটা আদতে সবচেয়ে বেশি আলোচিত ছিল যে এত কম স্ট্রাইক রেট আধুনিক ক্রিকেটে এত বেশি বল খেলার পরেও। কিন্তু নাজমুল হোসেন শান্ত পাল্টা যুক্তি দিতেই পারেন যে এত উইকেট যদি দ্রুত পড়ে যায়, দলের গুরুত্বপূর্ণ সময় যদি উইকেট পড়ে যায়, তাহলে বাংলাদেশ ক্যাপ্টেন কি করবেন? তবে শান্ত আবাহনী জার্সিতে এবার নতুন চ্যালেঞ্জ। ক্যাপ্টেন অবশ্য মোসাদ্দেক, শান্তর কাঁধে এবার ক্যাপ্টেন্সির গুরু দায়িত্বটা নেই। তবে ব্যাটসম্যান শান্ত ফিরতেই চাইবেন, আর ফিরলে কেবল আবাহনীর লাভ না, লাভটা হবে বাংলাদেশ ক্রিকেট দলের। কেননা এই ডিপিএল একটা উপলক্ষ মাত্র। শান্ত যদি বড় রানে থাকে, সেই পুরনো টাচে থাকেন, তাহলে লাভ কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলেরই। কেননা এখনও 3 ফরম্যাটের ক্যাপ্টেন ওই নাজমুল হোসেন শান্তই। শান্ত হয়তো ডিপিএলে চাইবেন বড় রান করতে, আর একেবারে শুরু থেকেই তিনি ম্যাচ পাচ্ছেন। তো আগে হয়তো জাতীয় দলের ব্যস্ততা বা অন্যান্য নানান ব্যস্ততায় ডিপিএলে সবগুলো ম্যাচ না খেলতে পারলেও এবার তিনি ঠিকই হয়তো সবগুলো ম্যাচই খেলবেন, আর সেই ম্যাচে করতে চাইবেন বড় রান। কেননা তার বড় রান করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.